গুড মর্নিং। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম সোজাসুজি একদম ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্ট সার্ভও হয়ে গেছে। টেবিলে চলে এসেছি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। সকালে ব্রেকফাস্টে আছে পুরি আর সব আলুর তরকারি, সবজি না আলুর তরকারি রয়েছে। পেখম আর আমি এক থেকেই খাবো। আমরা সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম, আর একবারেই রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম যাতে জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যেতে পারি। এই যে পেখমকে খাইয়ে দিচ্ছি, এরপর আমরা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের ওদিক থেকে জানানো হয়েছিল যে অলরেডি আমাদের গাড়ি নাকি এসে দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করেই সব কিছু এখানে সেরে নিচ্ছিলাম। আর কিছু বিলিং প্রসেসেরও কিছুটা কাজ বাকি ছিল। বাবন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বললো ওইগুলো সেরে এসে নিয়েই তারপরে আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমরা তিনজনই ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর মোটামুটি রিসর্ট ফাঁকা হয়ে গেছে বললেই চলে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যেটুকু আমাদের ক্লিয়ারেন্স বাকি আছে ওইটুকু বাবন ক্লিয়ার করছে, আর বাকি সব আমাদের প্যাকিং কমপ্লিট, রেডিও হয়ে গেছি। পেখম বলল লাস্ট যাওয়ার আগে একটু দোলনা চড়বে, আসলে দোলনা চড়তে খুব ভালোবাসে যেহেতু, তো দোলনা চড়ে নিক। ও জাস্ট ক্লিয়ার করে আসার পরেই আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের গাড়িও এসে গেছে। আর ট্রেন হচ্ছে রাইট টাইমে যদি আসে তাহলে 9টায় ট্রেন আমাদের। এখন রাইট টাইমে কত দূর আসবে জানি না। তো যাই হোক, ভালোই কাটলো, খুব সুন্দর। তোমাদের যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দেবো জায়গাটা, তোমরা এখানে আসতে পারো। শীতে তো দারুণ লাগবে, আর পলাশের সময় তো অপূর্ব লাগলোই। একবার শীতের সময় আসার খুব ইচ্ছা আছে, দেখি। এখন দুর্গাপুজোর সময় আসা হয়ে গেল, আর পলাশের সময়ও আসা হয়ে গেল, আর বাকি রইল শীত আর বর্ষা। গ্রীষ্মকালে তো আর আসা যায় না, গরমে এখানে বিভৎস গরম। তো বাকি থাকলো শীত আর বর্ষা। যদি আবারও সুযোগ হয় নিশ্চয়ই আসবো শীত আর বর্ষায়। ট্রেনে উঠে ব্যাক করার পালা। মনটা খারাপ লাগছে, এত সুন্দর পাহাড় আর পলাশে ঘেরা জায়গাটা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু কি করা যাবে, কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। ওই যে পেখম ওখানে দোলনা চড়ছে, দাঁড়াও তোমাদের দেখাই। পেখম ওখানে দোলনা চড়ছে, পাহাড়। তার এটা হচ্ছে কুকুবুড়ু। কুকুবুড়ু হচ্ছে এই এটার নাম, তাকেই নিয়ে এই রিসর্টটা, তাই এটা কুকুবুড়ুর হিল রিসর্ট নাম। এই যে পেখম এখানে দোলনা চড়ছে, চারিদিকটা এখন নিস্তব্ধ। এখানে হচ্ছে পলাশ উৎসব হয়েছিল, আর কালকে ওদের লাস্ট ডে হয়ে গেছে, যে তার জন্য সব লাইট তার সব খুলে ফেলছে। মোটামুটি আজকেই মোটামুটি আশা করা যায় কালকের মধ্যে সব পুরোটাই ফাঁকা হয়ে যাবে। যে কজন গেস্ট আছে মোটামুটি সবাই সকালে বেরিয়েই গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর একজন ফ্যামিলির সঙ্গে পরিচয় হলো, তারাও একটু পরেই বললো বেরিয়ে যাবে। আর বাকি যারা রয়েছে তারা এখন ট্যুরে গেছে, 2 কি 3টে ফ্যামিলি রয়েছে, তারা ট্যুরে গেছে, তারা হোপসো কালকে বেরিয়ে যাবে। তো আপাতত ফাঁকা, আবার যখন ছুটি পড়বে তখন আবার হয়তো ভিড় হবে। পলাশ শুধু ঘেরা বলবো না, পলাশ আর পাহাড় ঘেরা রিসর্টে অবশ্যই আসবো। তো চলো গাড়িতে উঠে আবার কথা বলছি। মেঘ পলাশ পড়েছে, এই দেখো সব পলাশ পড়ে আছে। চলো গাড়িতে উঠে আবার আসছি। এবার বেরোনোর পালা। এই যে দেখতে দেখতে আমাদের টাইমও হয়ে গেছে, লাগেজ বাবন বের করে নিচ্ছে, আর আমি একবার রুমটা জাস্ট চেক করে নিচ্ছিলাম যদি কিছু ফেলে যাচ্ছি কি না সেটা দেখার জন্য। আর এটাই ছিল আমাদের 3 দিনের জায়গা, থাকার জায়গা। আমাদের ছিমছাম একটা রুম ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর যা হয় ফরেস্টে এরকমই হয়, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত নয়। তো এই সব জায়গাগুলোতে 5 স্টার ফেসিলিটিটা এক্সপেক্ট করাটা ভুল, তবে যথেষ্ট সুন্দর। তোমরা অবশ্যই এখানে একবার কিন্তু এসে ঘুরে যেও, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। এবার এসে গেছে বিদায় জানানোর পালা। বিগত 3 দিন যাবৎ রিসর্টটা পুরো গম করছিল, কোনো রুমই ফাঁকা ছিল না বলতে গেলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালটা একদমই নিঝুম এবং নিস্তব্ধ লাগছে। বেশিরভাগ লোকই বেরিয়ে গিয়েছেন, আমরাও এখন বেরিয়ে যাচ্ছি, আর বাকি যে কজন আছেন তারা হয়তো নেক্সট ডে পরের দিন হয়তো বেরিয়ে যাবে, আমাদের আগেই বললাম।
তো এবার আমরা কুকুবুরু হিল রিসর্টকে বাই জানিয়ে আমরা চললাম আমাদের স্টেশনের দিকে, কারণ আমাদের 9টার সময় ট্রেন। এখান থেকে যেতে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। তো মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু আবার অন্য কোনো সময় আসব এই আশা নিয়েই চললাম বাড়ির পথে। স্টেশনে পৌঁছে গেছি আমরা। ট্রেন এখনও আপাতত অন টাইমই আছে। ট্রেন টাইমে আছে, ট্রেন আপাতত রাইট টাইমেই আছে। স্টেশনে, যে স্টেশনে নেমেছিলাম সেই স্টেশনই এটা, বড়ভূম। আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা লেট, তাই না বাবাই? 8 ঘন্টা লেট তো, 30 মিনিটস লেট। আর আমরা ওয়েট করছি বসে। স্টেশনে তো চলে এসেছি, বসে আছি, এখনো ট্রেন আসার নাম নেই। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। আমি গাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। পেখম আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আমরা এখন ওয়েট করছি, এখনো ট্রেন আসেনি। প্রায় 1 ঘন্টা লেট হওয়ার পর অবশেষে আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছিল। আর হুটো পাটা করে আমাদেরকে ট্রেনে উঠতে হয়েছিল, কারণ এই স্টেশনটায় আমাদের এখানকার মতো একটু সিস্টেমটা একটু অন্যরকম। আমরা ভেবেছিলাম যেখানে বগি পড়বে সেখানে পড়েনি, অনেকটাই এগিয়ে গিয়ে পড়েছিল। তো ঝটপট করে দৌড়াদৌড়ি করে আমাদের ট্রেনে উঠতে হয়েছিল, কারণ স্টপেজ টাইম একদমই অল্প ছিল। তো যাই হোক, অবশেষে তো ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে পড়ার পর সকালবেলা তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু যত বেলা বাড়ছিল ততই গরম লাগছিল। আর আমরা যাচ্ছিলাম আসানসোলে। আসানসোলে আমরা 2 দিন থেকে তারপরে আমরা আবার ব্যাক করব আমাদের নিজেদের বাড়িতে। তো এখন আমরা এই ট্রেনে করে যাচ্ছি আসানসোলের দিকে। এরপর একটাই আসানসোল স্টেশন। অ্যাট লাস্ট পৌঁছেছি, অ্যাট লাস্ট। এত ঘন্টা লেট পর হয়নি, ট্রেন লেট, সব কিছু নিয়ে একটা হ্যাপাজার্ড সিচুয়েশন হয়ে গেছিলো। একবারে ঘরে ঢুকে, যেখানে যাচ্ছি সেখানে ঢুকে তারপরে ভিডিওটা একবারে এন্ড করছি। তো চলো আমাদের সঙ্গে। হেরিতে ট্রেন ছেড়ে দিয়েছি। এতটাই গরম লাগছিল আর ক্লান্ত লাগছিল যে আর ক্যামেরা অন করার কথাই মনে নেই। যাই হোক, আমরা ট্রেন থেকে ভালো মতোই নেমে গিয়েছি। নেমে তারপরে আমরা টোটো করে যাচ্ছি আমরা আসানসোলে যেখানে উঠেছিলাম সেই দিকে। আর নেমে এতটাই গরম লাগছিল যে সবাই একটা করে ডাব খেয়ে নিয়েছিলাম। বেশ ওয়েদার কিন্তু গরম ছিল তখন, তাই সবাই একটু ডাব খেয়ে নিয়েছিলাম যাতে শরীরটা তরতাজা থাকে। তো সোজা বাড়ি যাব। এখানে বলতে গেলে পুরুলিয়ার জার্নি আমাদের শেষ। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে। পৌঁছে গেছি আমরা, আমাদের যেখানে পৌঁছানোর কথা আমরা সেখানে পৌঁছে গেছি। তো পুরুলিয়ার ট্রিপ আমাদের শেষ। এখান থেকে শুরু হয়েছিল, আবার এখানেই শেষ করলাম। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে বা লেগেছে। তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন করে দেখানোর কিছু নেই, এবার গিয়ে ফ্রেশ আপ হওয়া, ওগুলো তো আর নতুন করে দেখানোর কিছু নেই। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। এখনকার মতো এইটুকুই, মানে এই যেটা শুরু করেছিলাম আজ থেকে 4 দিন আগে, সেটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। অবশ্যই হাসতে হবে, হাসলেই হচ্ছে জীবন সুন্দর। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার কি ফ্রেশ